যারা গীবত করতে চান, গীবত করার উদ্দেশ্য আছে, নিয়ত আছে, তারা আজকেই কবরস্থানে যাবেন। আপনার যদি কোনো ভাই ইন্তেকাল করে থাকে, কবরটা কুড়ে কবর থেকে তাকে বের করবেন, করে তার গায়ের গোশত দুই এক টুকরা খাওয়ার চেষ্টা করবেন। যদি মনে করতেছেন যে খেতে পারতেছেন, মজা লাগতেছে, তাহলে গীবত শুরু করে দেন। আপনার জন্য আমার ওয়াজ না। যদি মনে করেন যে অসম্ভব, আমি আমার মরা ভাইয়ের গোশত কেমনে খাবো, আপনি গীবত এখন ছাড়েন। আপনার মুখে ট্যাপ মারেন, আপনার মুখে প্যারাক মারেন, আপনার মুখ সেলাই করে দেন, আপনার জিহ্বা ধরে রাখেন। আপনি এক শব্দ হোয়াটসঅ্যাপে যদি কারো বিরুদ্ধে লিখেও পাঠান, সেটাও গীবত হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। অনেক লম্বা ডিটেইলস আছে গীবত নিয়ে, শুধু এতটুকু বলি, গীবতের মজলিসে যদি কেউ চা খায়, নমাতের কি হাইলি, গীবতের মজলিস চলতেছে। কিসের মজলিস? কোন একটা ব্যক্তিকে নিয়ে এমন তেমন, সে খারাপ, সে এই, সে সেই চলতেছে। ও বলছে যে ও ঠিক হইস, উনিও বলতেছে জি, চলতেছে। ওখানে যে চা গুলো খেয়েছেন, ওই চা পরিমাণ আগুন কিয়ামতের দিন আল্লাহ খাওয়াই দিবে। নাউজুবিল্লাহ বলতেছে না। কারো গীবত, গীবত কোনটা? গীবত কাকে বলে? কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো গোপনে তার অবর্তমানে তার বিরুদ্ধে বলা, লুমাযা হলো সামনাসামনি অপমান করা। দুইটার উপরেই আল্লাহ লানত। ঠিক কিনা কথা জোরে বলেন। দুইজনই জাহান্নামী, যে অবর্তমানে বলে, আবার যে সামনাসামনি অপমানজনক ভাবে বলে। আছে না নাই? কথা বলেন না। আপনি কারো গীবত কেমনে হবে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ গীবত কি? তখন আমার নবী বলছেন গীবত হলো কোন ভাইয়ের বিরুদ্ধে তার অবর্তমানে বলা। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি তার কাছে সেই দোষটা থাকে, আমার নবী বলছেন থাকলেও যেটা শুনলে সে কষ্ট পাবে সেটা তার অবর্তমানে বলা যাবে না, তাকে একাকী বলতে হবে। কিভাবে বলতে হবে? আরো জোরে কিভাবে? একাকী। আর লুমাযা হলো তার দোষটা তার সামনে কিভাবে বলা? একেবারে চায়ের দোকানে 50 জন ব্যক্তির সামনে, ওরা নামাজ সজুজ দই না, জীবন তুই নামাজ দেখুস না, হমাদিন নামাজ হইলে ইন উজু মানাইস দানা বেড়া, উজুর ফানি কুলি গজুর কে তোরা হলো হই নামাজ পড়ি বেললে। ঠিক কিনা জোরে বলেন। এ বেটা, তোরে কে বলছে এটা করতে ওটা করতে? আরো একটা মারাত্মক শব্দ আমরা ব্যবহার করি, ফল ওর হামনা সিন্নি হন আন্দার হামনা। এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, অপমানজনক। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা অ্যাভেলেবেল মানুষকে অপমান করতে গিয়ে এই কথাগুলো বলি যে পাগলের কাম নাকি সেমনি খাওয়া। এই যে অপমান করা, এটা লুমাযা, আর অবর্তমানে বলা হুমাযা। এরা দুজনেই জাহান্নামী, দুজনেই পাপী, দুজন ভয়ঙ্কর। মনে রাখতে হবে যে গীবতের মজলিসে যদি কেউ এক কাপ চা খায়, অত পরিমাণ আগুন কিয়ামতের দিন খাওয়াই দেওয়া হবে। গীবত করতে করতে কেউ যদি এক জাম ভাত খায়, অতগুলো ভাত, অতগুলো আগুন কিয়ামতের দিন খাওয়াইয়া দেওয়া হবে। গীবত করার কারণে কেউ যদি কাউকে একটা কাপড় উপহার দেয়, গীবত করেছে, ধরেন কারো কাছে গিয়ে অন্য একজনের বিরুদ্ধে বুঝিয়েছে, খুশি হয়ে তাকে একটা কাপড় দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের কাপড় ওই ব্যক্তিকে পরিয়ে দেবে, ওই ব্যক্তিকে পরিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহু আকবার। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহু আকবার বলেন। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা
وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك استغفرت الله لكم. وأيضا قال النبي صلى الله عليه وسلم في حديث القدسي يا ابن آدم قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك إنان السماء فاستغفرتني غفرت لك. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার সবাই মুহাব্বতে ঝুমঝুম করে বলবেন, কারণ আজকে রাত জুমার রাত। এখন প্রতি মুহূর্তে আপনি যত দরুদ পড়বেন, যত সালাম নবীজিকে দিবেন, সব ফুলের ডালির মতো সাজিয়ে ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দেবে। অলরেডি জুমার টাইম চলছে, মাগরিবের নামাজের পর থেকে জুমা শুরু হয়ে গেছে। আমরা এখন এই পৃথিবীর শ্রেষ্ঠ সময়ে আছি। মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন হলো সপ্তাহে জুমার দিন। একটু জোরে বলেন। সেজন্য সবাই মিলে মুহাব্বতে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরি উলফত মদীনে से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। यार या रसूल बल्ला मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल সবাই या रसूलल्लाह अर्शे आज़म से जिसकी बड़ी
रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल হে যার সমান হবে এমন শহর পৃথিবীতে নাই, যার সমান হবে এমন গ্রাম পৃথিবীতে নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঐতিহ্যবাহী প্রতিভা ইয়াং জেনারেশনের ব্যবস্থাপনায় 12 রবিউল আউয়াল স্মরণে আজিম শান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাবে আজকের সম্মানিত প্রধান আলোচক হিসেবে কথা বলেছেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা মুতাজিল হুলালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের উদ্বোধক জনাব নজরুল ইসলাম সওদাগর, প্রধান অতিথি আলহাজ আবু সুফিয়ান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এই এলাকার যিনি অত্যন্ত প্রিয়জন জনাব আবু মিয়া সাহেব, মারহাবা বলেন না। ওনার মধ্যে নবীর মোহাব্বত আছে। পোস্টারে আমি ওনার নাম খুঁজতেছিলাম, এই তো একদম নিচে না, হাজি আবুল কালাম আবু, সাবেক মেয়র বোয়ালখালী পৌরসভা, বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ রেহান জালালি আশিকি, স্নেহের ছোট ভাই, নূরে মদিনা হাফিজিয়া খেলেত মাদ্রাসার পরিচালক, আর মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন মিয়াজি সহ এক ঝাঁক তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাহফিলের যে বিষয় আপনারা দিয়েছেন, আমি পোস্টার দেখে কিছুক্ষণ মানে অবাক হয়ে চেয়েছিলাম, বারবার আমি দেখতেছিলাম যে হঠাৎ এই বিষয় এই মজলিসে, এরপরেও যখন দিয়েছেন বলতে তো হবেই। আজকে আমার মাহফিলের বিষয় হচ্ছে গীবতের শাস্তি। আরো জোরে কন না রে ভাই, বারহানা। এরপরে হলো গীবত থেকে বাঁচার উপায়। তার মানে বিষয় শুনে বুঝে গেছেন যে আমি জমাইতে পারবো না, আমি মাহফিল কাঁপাইতে পারবো না। আহা ভাই বুঝেন, আমি আপনাদেরকে বিষয়টা খুব হাইলাইট করে বলার উদ্দেশ্য হলো আমার কথাগুলো শুনতে হবে অ্যাজ লেকচার। আমার মোবাইলে গীবত সম্পর্কে বিশাল একটা স্টাডি আমার রেডি করা আছে। আমি বহু জায়গায় গীবত নিয়ে কথা বলেছি, আলহামদুলিল্লাহ গোটা এলাকা গীবত মুক্ত হয়ে গেছে।
বাট ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেট। আপনাকে কেয়ারফুলি শুনতে হবে এবং শোনার আগে আপনাকে শপথ করতে হবে যে আপনি আমল করবেন। আপনি যদি আমল করার নিয়ত শপথ করেন তাহলে আমি কষ্ট করে বলবো, কারণ আমি 1 ঘন্টা ওয়াজ করলাম পরিশ্রম করে, আপনি কালকে আবার গুমদণ্ডে গিয়ে আমার গীবত করলেন। যেই কথা বলেন না, ঠিক কিনা? তো আমার পরিশ্রমের কোনো ফলাফল নাই। আগে বলেন আমার ওয়াজ কি আপনারা আমল করবেন? শিওর? সত্যি বলছেন? আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুতাজিল্লুল আলী দোয়াল নজর এবং অত্র বোয়ালখালীতে যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। গোটা কোরআন শরীফ পড়ে 4টা শব্দ আমার খুব বেশি পছন্দনীয়। আমি যেখানেই মাইকের সামনে যাই ছট করে শব্দগুলো চলে আসে। একটা হলো ইয়া, আমার মুখে মুখে বলেন ইয়া। আরেকটা হলো আইয়ুহা, একটা হলো আল্লাযীনা, একটা হলো আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। কে বলছেন? জোরে কে? আল্লাহ। কি সুন্দর করে ডেকেছেন, হে ঈমানদারেরা। ইজতানিবু কাসীরাম মিনাজ যন। প্লিজ কনসেন্ট্রেট যুবক ভাই, সমাজ খান খান হয়ে গেছে এই আয়াত না বুঝার কারণে। এই আয়াতের অর্থ না বুঝার কারণে পরিবার খান খান হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে আজকে পাট পাট হয়ে গেছে, গ্রামে গ্রামে আজকে পাট পাট হয়ে গেছে, বন্ধু বন্ধুকে ছেড়ে দিয়েছে, ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ইজতানিবু, তোমরা বিরত থাকো। কারা থাকবে বিরত? তোমরা মানে কারা? আমরা মানে কারা? এই আমরা মানে কারা? আবার বলেন না, ঈমানদার। জোরে বলেন, ঈমানদাররাই বিরত থাকবে। যারা ঈমানদার না তারা বিরত থাকতে পারবে। যেটা সামনে বলবো ইকো অফ করে, তোমার সাউন্ড আজকে আউটস্ট্যান্ডিং। মানে আমার এই রবিউল আউয়ালের সিজনের শ্রেষ্ঠ সাউন্ড অপারেটিং করছে। আজকের সাউন্ড অপারেটরকে ফুল দিয়ে বরণ করবেন মাওলানা জয়নুল আবেদিন কাদেরী। একটু মারহাবা জোরে বলেন। উপস্থাপক কখন মাইকের সামনে যাবে, নাম বলবে, সেই সময় তো নাই, তাই নিজেরটা নিজে বলে দিলাম। সাথে 2 জন অতিথি সহ ধরবেন। আল্লাহ কবুল করুক। আমিন জোরে বলেন। তাহলে চলে আসি জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে কে ঈমানদার আমি জানি না। এই মজলিসে আমি সহ যারা আমরা আছি, আমাদের মধ্যে কে ঈমানদার এটা একে অপরেরটা জানে না। কে ঈমানদার এটা একমাত্র আল্লাহ জানে। ঠিক না? কথা জোরে বলেন। কারণ এই টুপি ঈমানদারের প্রমাণ বহন করে না, এই দাড়ি ঈমানদারের প্রমাণ বহন করে না, এই জুব্বা এই পাঞ্জাবি
এই সুন্দর লেবাস ইমানদারের প্রমাণ বহন করে না। ইমানদারি থাকে কলবে। ঠিক কিনা কথা জোরে বলেন। যেটা কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ ইমানদারদেরকে বলছে ইজতানিবু, বিরত থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নহদ দে সুবহানাল্লাহ। কাসীরুম মিনাজ জন, অধিক ধারণা থেকে বিরত থাকো। কিসের থেকে বিরত থাকো? ধারণা। জোরে বলেন ধারণা। আবার বলেন, তিনবার বলেন। মুখস্থ করে ফেলতে হবে, ক্লাসের মতো একেবারে একেবারে ক্লাস। কিসের থেকে বিরত থাকবো? অধিক ধারণা। আল্লাহ কেন ধারণা করব না আমি? ইন্না বাদাজ জন্নে ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলা গুনাহ। যেগুলা কি? গুনাহ। সাপোজ আমি আপনাকে বুঝাই, ধরেন বোয়ালখালী গুমদন্ডির একটা রেস্টুরেন্টে এক ছেলে আর এক মেয়ে বসে আছে। এখন দূর থেকে আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হাই রে অমুকের ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? হাই হাই হাই, অমুককে তো অনেক নেককার মনে করতাম, এরকম মেয়ে পাশে নিয়ে ছি 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 ছি। এবার আপনি এই ছিটা নিয়ে গুমদন্ডি থেকে নিয়ে গেছেন পরের বাজারটা বলেন না, শাকপুরা। শাকপুরা থেকে চলে গেছে মনসা। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? মনসা থেকে হয়ে গেছে গোটা বোয়ালখালী, সেখান থেকে এবার এসে গেছে ফেসবুকে, ফেসবুক থেকে গোটা বিশ্ব হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আবার বউ যদি লাইভে এসে বলে দেয় আমার স্বামী পরনারী নিয়ে ব্যস্ত, তখন তোমার কিছু করার নাই। ঠিক কিনা কথা বলেন? ওটা তো প্রমাণ আছে। আমি প্রমাণ শহরটা বলছি না, যেটা দূর থেকে দেখে একটা, এটা কি রিকু পানির বোতল চাকার নিচে পড়ে ফুটে গেছে, আরেকজন বলতেছে গুমদন্ডি বুম ফুটটি। ঠিক কিনা? এবার পত্রিকাওয়ালা তো দাঁড়িয়ে আছে, কি বলেন বলেন তো সাথে সাথে কি হয়েছে ভাই? এই গুমদন্ডি একটু আগে আমি একটা বুম ফুটার আওয়াজ শুনছি। এবার পত্রিকা নিউজ করে এই মাত্র বুম ফুটেছে গুমদন্ডি। ঠিক কিনা কথা জোরে বলেন? দেখেন কোত্থেকে কি হয়ে গেল। পালিয়েছে গরুগড় থেকে গরু। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? গরুগড় থেকে কি পালাইছে? আচ্ছা, এখন তো আমার যুবকরা গরুগড় চিনে না, ওদেরকে বলতে হবে অ্যাগ্রো ফার্ম। ঠিক কিনা জোরে বলেন? গরুওয়ালা যদি মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়, রাখালকে মেয়ে দিব না, গরু বিয়ারি। আবার যদি একটু কোট পরে ফ্যান্টেন লাগিয়ে গরু পালে, ছেলে কি করে? অ্যাগ্রো ফার্মের মালিক। ঠিক কিনা কথা জোরে বলেন তো? হ্যাঁ, অ্যাগ্রো ফার্ম থেকে গরু পালিয়েছে। এটা গুমদন্ডি পর্যন্ত গরু ছিল, পালিয়েছে শব্দের সাথে কি ছিল? গরু। এটা শাকপুরা যাওয়ার পরে গরু ডিলেট, পালিয়েছে। এবার সেটা পটিয়া যেতে যেতে অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে পালিয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এভাবে কত কুধারণা আমাদের জীবনে আছে। ধরেন আপনার ছেলে পরিশ্রম করে পাশ করেছে পরীক্ষায়, দেখবেন আরেকজন এসে বলবেন না টিয়া দি ফাঁস গুজি দে, একদম 0-20। কত 20? 19-20 না, আরো জোরে বলেন কি 20? 0-20। আপনার ছেলে পরিশ্রম করে একটা টমটম কিনেছে, দূর থেকে বসে ডাহাতিগুলি টিয়া হামাই দেয়। আপনার ছেলে চাকরি করে একটা পুকুরে মাছ দিয়ে বড় পুকুর চাষ করতেছে, দূর থেকে বলবে দহলগুলি ফেলাই দেয়। অথচ সে এসে জিজ্ঞেস করে নাই
ভাই পুকুরটা কত টাকা দিয়ে নিয়েছো, কতগুলো মাছ ফেলেছো জিজ্ঞেসই করে নাই, ধারণা থেকে বলে দিয়েছে আহা মাইশুর ফই দহরগুলি হাই ফেলাতে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই ধরনের ধারণা থেকেই গীবতের সৃষ্টি, ঠিক কিনা? কথা জোরে বলেন। গীবত কোত্থেকে সৃষ্টি হয়? আরো জোরে, কোত্থেকে? গীবতের দুইটা ফ্যাক্টরি আছে। কয়টা ফ্যাক্টরি? একটা ফ্যাক্টরির নাম জন, বলেন আবার বলেন। আরটার নাম জাসুসি, আরো বলেন কি? জাসুসি। জাসুসি মানে গোয়েন্দাগিরি, আছে না নাই? কথা বলেন না। তো আল্লাহ এই আয়াতে গীবতের কথা 3 নম্বরে এনেছেন। প্রথম 2 নম্বরে বলেছেন যে এই ইমানদারেরা ইজতানিবু কাসীরাম মিনাজ জন, হে ইমানদারেরা অতিরিক্ত ধারণা থেকে দূরে থাকো। ইন্না বাদাজ জন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ, 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 ঠিক কি না? কথা বলেন। এবার বলছেন ওয়ালা তাজাসসু, ওয়ালা ওয়ালা হদে ওয়ালা, এই ওয়ালা তাজাসসুর এই 2টা শব্দ আমি মহিলা প্যান্ডেলে পাঠিয়ে দিলাম। আমার মা বোনেরা দেখতেছে না সরাসরি? ওয়ালা তাজাসসু এই শব্দগুলো আমি এখানে যতটুকু দিলাম তার চেয়ে বেশি মামুনদের প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, কারণ ওনারা পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে অনেক জাসুসি করে ফেলে। ওনারা বিয়ে বাড়িতে গেলে দেখবেন যে এত বড় বিয়ে চলতেছে, বিশাল প্রোগ্রাম, 2 জন কোনায় একটা রুম খুঁজে বের করছে। কথা কোন ঠিক কিনা? এবার শুরু করছে হদে না ইতির হইবে, বলবো হ্যাঁ ইতির মাই হইবে, জামাই জামাই ফুটি মারামারি, ফুটি মারামারি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মা বোনদেরকে বলবো খবরদার, খবরদার, খবরদার। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি হতে চান, জাসুসি বন্ধ করেন। অন্যের ব্যাপারে, নিজের ব্যাপারে, আরেকজনের ব্যাপারে, চাচতো ভাইয়ের ব্যাপারে, খালতো ভাইয়ের ব্যাপারে, চাচতো বোনের ব্যাপারে, মামতো বোনের ব্যাপারে, পাশের বাসার ব্যাপারে জাসুসি, গোয়েন্দাগিরি, ঠিক কিনা? কথা বলেন না। আস্তে করে জানালার পাশে এসে দেখবেন যে, ঠিক কিনা জোরে বলেন না। বেড়ার ফাঁকে এসে মার মার দে, ঠিক কিনা জোরে বলেন। এটাকে বলে কি? জাসুসি। এটাকে কি বলে? আপনি তো বেড়ার ফাঁক দিয়ে আওয়াজ শুনেছেন, চোখে তো দেখেন নাই, আপনি তো দেয়ালের জানালার ফাঁক দিয়ে ধূপধাপ আওয়াজ শুনছেন। আপনি গিয়ে বলেছেন ও বাপ ইতের বউরে মার দেই মান্য, অথচ সে বাসায় মারতেছে ইন্দুর। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওরা স্বামী স্ত্রী 2 জন মিলে কি মারতেছে? ইন্দুর। আপনি দেওয়ালের ফাঁক দিয়ে শুনে গোটা গ্রাম করে দিয়েছেন বউরে মসজিদে। কারণ ইন্দুর যখন মারার সময় অনেক সময় স্বামী মনে করেন ইন্দুর মারতেছে, ইন্দুর দৌড় মেরে বউয়ের গায়ের দিকে দৌড় দিয়েছে, বউ তখন চিল্লা বেড়ে উঠছে, ঠিক না? আমি সেদিন সোশ্যাল মিডিয়ায় পড়লাম বলে তেলাপোকা। কথা বলা ঠিক কিনা? তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, ইঁদুর ভয় পায় বিড়ালকে, বিড়াল ভয় পায় কুকুরকে, কুকুর ভয় পায় মানুষকে, মানুষ ভয় পায় বউকে, আবার বউ ভয় পায় তেলাপোকাকে। কথা কনা ঠিক কিনা জোরে বলেন না। তো উনি তেলাপোকার ইঁদুর দেখে ভয়ে চিল্লাচিল্লি শুরু করেছে, স্বামী এদিকে ইঁদুরকে ধূপ ধূপ মারতেছে, এখন পাশের বাসার উনি বেড়ার ফাঁক দিয়ে বলতেছে আহা ওই তোর মাইয়ে মারে দে। এটা হলো জাসুসি, ঠিক কিনা কথা বলেন? আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ সহজ করে বুঝাচ্ছি। এরকম আমাদের সমাজে আছে না নাই? একদম নাই মনে হয়, আছে না নাই? আছে। 2টা বিষয় থেকে গীবতের উৎপত্তি হয়।
একটা হলো কুধারণা আর একটা হলো জাসুসি। আপনি কুধারণা করবেন না যতক্ষণ পর্যন্ত দু চোখে দেখবেন না, দুই কানে শুনবেন না, ততক্ষণ পর্যন্ত ধারণার উপরে বসে ওই চায়ের দোকানে রেস্টুরেন্টে ছেলে আর মেয়েকে দেখে বলে দেবেন না যে অমুকের ছেলে বেগানা মেয়ে এনে ঘুরতেছে। হয়তো সেটা তার বোন হতে পারে, তার মা হতে পারে, তার বিবি হতে পারে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু আধুনিক পৃথিবীতে আসি। এই আধুনিক পৃথিবী আপনাকে গীবতকারী বানিয়েই ছাড়বে। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। কারণ প্লিজ, যিনি ইমানদার ওনাকেই আল্লাহ মানা করেছেন তুমি কুধারণা করিও না, জাসুসি করিও না, ওয়ালা ইয়াগতাব, তুমি গীবত করিও, বলেন না, গীবত করিও না। তাহলে আধুনিক যুগ আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন না। যেগুলিকে আপনি নিয়ামত মনে করছেন, গীবত করার জন্য এখন যার গীবত করবেন তার বাড়িতে আপনাকে যেতে হবে না, আপনি আমেরিকায় বসেও গীবত করে ফেলতে পারবেন। পৃথিবী আপনাকে সুযোগ করে দিয়েছে। আরে এই বাচ্চাগুলোকে কি একটু আদর করে সরানো যাবে? একটু পেছনে দিয়ে দেন আদর করে, আব্বু এখানে চলে আসুন, অথবা একটু সাইড করে দেন, আমার কথাগুলো সরে যাচ্ছে। একজন সরে ফেলেন, তিনজন একসাথে না, মাঝখানে একজন বড়জন বসেন, আপনি মাঝখানে বসে যান। হ্যাঁ, দর্শক পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুহূর্তে হাজার হাজার মানুষ, এই মুহূর্তে বাংলাদেশের পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কুধারণার শিকার। কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, হয়তো আমার বক্তব্য এআই হিসেবে আসতে পারে, আপনি চিনবেন না যে এটাকে আমি আসলে আমি না আমাকে বানানো হয়েছে। 100% নিখুঁত করে বানাবে, এমন ভাবে বানাবে যে আপনি জায়গা একেবারে লুঙ্গি তুলে গালি শুরু করে দিবেন, উজুরি বেরে এত ভালোবাসতাম, ইল্লে ফালতু, এইলে ফালতু, ঠিক কিনা? কথা জোরে বলেন না। বেটা উজুরি বেরে দত্ন দিবি কি হই দে, অথচ এই হুজুরে এই কথা বলে নাই, এটা এআই দিয়ে বানানো। এআই কেন সৃষ্টি হয়েছে যদি আমাকে প্রশ্ন করেন, এআই সৃষ্টি হয়েছে ইমানদারদের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা গোটা মানুষের মাথা বসিয়ে দিয়ে একেবারে একটা নারীকে কলঙ্কিত করে ফেলতে পারে, গোটা গোটা পুরুষের মাথা বসিয়ে দিয়ে, ছবি বসিয়ে দিয়ে, ভিডিও বানিয়ে দিয়ে ধ্বংস করতে পারে একটা প্রজন্মকে, একটা পরিবারকে, একটা যুবককে সুইসাইড পর্যন্ত নিয়ে যেতে পারে এআই। সুতরাং হঠাৎ ভিডিও দেখে সাথে সাথে কি হই সালড়া শেষ শেষ, এরকম করা যাবে না, ঠিক কিনা? কথা যদি বলেন। সাথে সাথে ফেসবুকে লিখে দেওয়া যাবে না, আমি আগেও জানতাম উনি এরকম হবে, লিখে দেওয়া যাবে, বলে দেওয়া যাবে। তাহলে আপনারা প্রথমত আমার প্রথম বিষয়টা কি, আমল করতে প্রস্তুত। আজকে থেকে আপনারা আমরা কি কোনো ধারণার উপরে সিদ্ধান্ত নেব? আবার বলেন নেব, জোরে বলেন নেব। চোখে না দেখে কানে না শুনে কেউ যদি এসে বলেও, ধরুন আপনাকে বলতেছে ওয়া বদ্দা হইতে লাগবে না, অনে বলে তোর কাছে ডাব ফ্যামিলি বলে,
আপনি বলবেন যে কে বলছে, সে বলবে সে বলছে, আপনি বলবেন সেটা তো সে বলে নাই, তুই না বলছস। ঠিক কিনা বলেন? আপনি কি তার কাছে শুনেছেন না ওর কাছে শুনেছেন? আজকে থেকে কেউ যদি আপনাকে এসে কারো বিরুদ্ধে বোঝায়, আপনি নিশ্চিত থাকবেন যে সে আরেক জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে বোঝায়। এটা আপনি 100-তে 100 লিখে নেন। আমার জীবনে একজন মানুষ আমি দেখেছি যিনি গোটা জিন্দেগি এক শব্দ গীবত করেন নাই। উনি হচ্ছেন খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি। আর আওলাদের রাসূলের ব্যাপারে তো কি বলবো, ওনারা তো কথাই বলেন না। আর উপরে যদি যাই সিদ্দিক আকবরের কথা কি বলবো, উনি তো জিহ্বা ধরে টেনে ধরে রাখতেন, জিহ্বা মনে হয় এখন ছিঁড়ে যাবে, এখন ছিঁড়ে যাবে, এখন ছিঁড়ে যাবে, গোড়া থেকে জিহ্বা ধরে রাখতেন টেনে। কিরে আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলে আমি ভয়ে আছি যে আমার জিহ্বা কোনো কোরআন সুন্নাহর বাইরে এক শব্দ বলে ফেলতেছে কিনা। এখন আমাদের জীবন 24টা ঘন্টা গীবত। গীবত করলে দ্রুত আপন হওয়া যায় না, বলে হ্যাঁ হবে না? গীবত করলে দ্রুত কি হওয়া যায়? আপন হওয়া যায়। ভালো কথা বলবেন, আপনার কথার দাম নাই। আপনি যদি গিয়ে বলেন যে হইতেলে গুণ দে না অনর বিরুদ্ধে দিয়ে বুঝিতে ইতেন না নি জারগো, যখন বলছে তখন লিডার বলতেছে বুকে আয়। কথা শুনে বলেন ঠিক কিনা? অফিসে গিয়ে আপনি বসকে বুঝাবেন আরেকজনের বিরুদ্ধে, বস আপনাকে রং চা খাওয়াবে। যেখানে যাবেন, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় গীবতের কথাগুলোকে মজা বানিয়ে দেয় শয়তান। এগুলো শুনতে মধুর লাগে, মজার লাগে। দেখবেন যে আপনি আস্তে 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 একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছেন। প্রথম প্রথম আপনার ভিতরে একটা ধাক্কা খেত, আচ্ছা তক বাদে বাদে গীবতর গীবতর গীবতর, কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন না। অনেকে আমাদের এখানে অনেকে আছে যারা বলে যে আচ্ছা ভাই বাদ দেন, গীবত করিয়েন না, গীবত করিয়েন না। আস্তে আস্তে দেখবেন যে যে গীবত করতে সে বলবে যে না গীবত নয় গিন, না গীবত নয় গিন, এনে হইদি গীবত ন, এনে হইদি গীবত ন, এনে হইদি গীবত ন, এনেই বহরতনেশি। আপনি যখন বাধা দিবেন ভাই বাদ দেন গীবত করিয়েন না, উনি কি বলবে? আরে না গীবত করে দিল তো, কি হদ দে এনে হইদি ওয়া ইন গীবত ন এনে হইদি। তো এনে হইদি এটা কোন কিতাবে আছে? ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। কেন? তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? 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 যারা গীবত করতে চান, গীবত করার উদ্দেশ্য আছে, নিয়ত আছে, তারা আজকেই কবরস্থানে যাবেন। আপনার যদি কোনো ভাই ইন্তেকাল করে থাকে, কবরটা কুড়ে কবর থেকে তাকে বের করবেন, করে তার গায়ের গোশত 2-1 টুকরা খাওয়ার চেষ্টা করবেন। যদি মনে করতেছেন যে খেতে পারতেছেন, মজা লাগতেছে, তাহলে গীবত শুরু করে দেন। আপনার জন্য আমার ওয়াজ না। যদি মনে করেন যে অসম্ভব, আমি আমার মরা ভাইয়ের গোশত কেমনে খাবো, আপনি গীবত এখন ছাড়েন। আপনার মুখে ট্যাপ মারেন, আপনার মুখে প্যারাক মারেন, আপনার মুখ সেলাই করে দেন, আপনার জিহ্বা ধরে রাখেন। আপনি এক শব্দ হোয়াটসঅ্যাপে যদি কারো বিরুদ্ধে লিখেও পাঠান, সেটাও গীবত হয়ে যাবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। অনেক লম্বা ডিটেইলস আছে গীবত নিয়ে, শুধু এতটুকু বলি, গীবতের মজলিসে যদি কেউ চা খায়, নমাতের কি হাইলি, গীবতের মজলিস চলতেছে। কিসের মজলিস? কোন একটা ব্যক্তিকে নিয়ে এমন তেমন, সে খারাপ, সে এই, সে সেই চলতেছে। ও বলছে যে ও ঠিক হইউস, উনিও বলতেছে জি, চলতেছে। ওখানে যে চা গুলো খেয়েছেন, ওই চা পরিমাণ আগুন কিয়ামতের দিন আল্লাহ খাওয়াই দিবে। নাউজুবিল্লাহ বলতেছে।
কারো গীবত। গীবত কোনটা? গীবত কাকে বলে? কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো গোপনে তার অবর্তমানে তার বিরুদ্ধে বলা, লুমাযা হলো সামনাসামনি অপমান করা। দুইটার উপরেই আল্লাহর লানত, ঠিক কিনা কথা জোরে বলেন? দুইজনই জাহান্নামী, যে অবর্তমানে বলে আবার যে সামনাসামনি অপমানজনকভাবে বলে। আছে না নাই? কথা বলেন না। আপনি কারো গীবত কেমনে হবে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ গীবত কি? তখন আমার নবী বলছেন গীবত হলো কোন ভাইয়ের বিরুদ্ধে তার অবর্তমানে বলা। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি তার কাছে সেই দোষটা থাকে, আমার নবী বলছেন থাকলেও যেটা শুনলে সে কষ্ট পাবে সেটা তার অবর্তমানে বলা যাবে না, তাকে একাকী বলতে হবে। কিভাবে বলতে হবে? আরো জোরে কিভাবে? একাকী। আর লুমাযা হলো তার দোষটা তার সামনে কিভাবে বলা? একেবারে চায়ের দোকানে 50 জন ব্যক্তির সামনে ওরা নামাজ সজ্জুজ দই না জীবন তুই নামাজ দেখুস না হমাদিন নামাজ হইলে ইন উজু মানাইস দানা বেড়া উজুর ফানি কুলি গজুর জইকে তোরা হলো হই নামাজ পড়ি বেললে। ঠিক কিনা জোরে বলেন? এই বেটা তোরে কে বলছে এটা করতে ওটা করতে? আরো একটা মারাত্মক শব্দ আমরা ব্যবহার করি, ফলর হামনা সিন্নি হন আন্দার হামনা। এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, অপমানজনক। ঠিক কিনা কথা জোরে বলেন? আমরা অ্যাভেলেবেল মানুষকে অপমান করতে গিয়ে এই কথাগুলো বলি যে পাগলের কামনাকে সেমনি খাওয়া। এই যে অপমান করা এটা লুমাযা, আর অবর্তমানে বলা হুমাযা। এরা দুজনেই জাহান্নামী, দুজনেই পাপী, দুজন ভয়ঙ্কর। মনে রাখতে হবে যে গীবতের মজলিসে যদি কেউ এক কাপ চা খায় অত পরিমাণ আগুন কিয়ামতের দিন খাওয়াই দেওয়া হবে। গীবত করতে করতে কেউ যদি এক জাম ভাত খায় অতগুলো আগুন কিয়ামতের দিন খাওয়াইয়া দেওয়া হবে। গীবত করার কারণে কেউ যদি কাউকে একটা কাপড় উপহার দেয়, গীবত করেছে, ধরেন কারো কাছে গিয়ে অন্য একজনের বিরুদ্ধে বুঝিয়েছে, খুশি হয়ে তাকে একটা কাপড় দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের কাপড় ওই ব্যক্তিকে পরিয়ে দেবে, ওই ব্যক্তিকে পরিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। গীবতের পরিমাণ কত হতে পারে? দুইটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো। ওনার তো কষ্ট নাকি না? শিউন্নাবাজি আর 10 মিনিট সারে দিন ইনশাআল্লাহ। আচ্ছা একটা কথা কি আমরা সবসময় বলি না, ইবেইন কি হই দে? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এতটুকু কথা, ইবেই এগিন কি হই দে? একটা মানুষ আপনার সামনে এসে কিছু কথা বলে গেল, ভালো কথা, সমাজের কথা, দেশের কথা, রাষ্ট্রের, কারো গীবত করে নাই, ভালো কিছু নামাজের কথা, মসজিদের কথা বলে গেছে। উনি যাওয়ার পরে আমরা কি করি? কি হই দে, ই হলো হতানা, ইন হলো হতানা। এগুলো কি কোনো কথা হইতে পারে? এই এতটুকু কথা, আপনি ঘটনা শুনেন, এতটুকু কথা। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যাকে সন্তানের মতো ভালোবাসতেন, সুবহানাল্লাহ, ওনার সাথে আহলে সুফা, সুফাবাসী যারা অসহায়, গরিব, মিসকিন, যাদের জিম্মাদারি নবীর কাছে ছিল, নবীজি কোনো হাদিয়া পেলে সুফাবাসীদেরকে নিয়ে ভাগ করে খেতেন। তো একদিন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা সুফাবাসীদের ওখানে উপস্থিত, বলে ভাই যায়েদ, আমার নবীকে বলেন না আমাদেরকে একটু গোশত খাওয়াইতে। আরো জোরে সুবহানাল্লাহ। নবী তো আর চাইলেই বাজার থেকে গরু একটা কিনে জবে করার ক্ষমতা রাখলেও নবী সেটা কোনোদিন করেন নাই। নবী নিজে গরিবী এখতিয়ার করেছেন, নবী নিজে ফকিরি এখতিয়ার করেছেন। তো বলে ভাই গোশত কোথায় পাবো? বলে আজকে নবীর কাছে গোশত হাদিয়া এসেছে।
তখন হযরতে যায়েদ ইবনে হারেসা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুফফাবাসীরা বলেছে যে তারা একটু গোশত খেতে চায়। তখন আমার নবী বলে, তাদেরকে গিয়ে বলো তারা তো গোশত খাইছে। তারা তো গোশত কেমনে ইয়া রাসূলুল্লাহ? আমি তো এখন তাদের সাথে ছিলাম, তারা গোশত পাইলো কোথায়, রান্না করলো কিভাবে, খেলো কখন, আমি তো কিছুই দেখলাম না। বলেন না, তারা গোশত খাইছে, তুমি গিয়ে দেখো খাইছে। হযরতে যায়েদ ইবনে হারেসা এসে আহলে সুফফাবাসীদেরকে বলে, এই সুফফাবাসী, তোমরা নাকি গোশত খাইছো? বলে, কি ভাই, গোশত খাইলে আপনি দেখতেন না? বলে, চলো তাহলে নবীর কাছে চলো, সমাধান নবী দিয়ে দেবে, কারণ নবী তো কোনোদিন ভুল বলতে পারে না, অসম্ভব। তখন সুফফাবাসীরা আসলো, আমার নবী বলেন, কি গোশত কেমন খাইলা? ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোশত কোথায় পাবো, আমরা গরিব মিসকিন ফকির, আপনি খাওয়াইলে খাই। বলেন না, তোমাদের মুখের ভিতরে গোশত লেগে আছে, তোমরা বললে আমি নবুয়তের পাওয়ার দিয়ে তোমাদের গোশত এখন দেখাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, সেই গোশত এলো কোত্থেকে? আমরা তো কোনো গোশতই কামড় দিই নাই। বলে, যায়েদ যখন তোমাদেরকে ছেড়ে আমার কাছে এসেছিল তখন তোমরা বলেছিলে এগুলো কি বলেছে। হদ্দুর হই হন না, এগুলো কি বলেছে? যায়েদ এগুলো কি বলেছে যে এগুলো কোনো কথা? অনেক নাউজুবিল্লাহ, গীবতর হদ্দুর উড়ে আর আসি। গীবতের আমরা সবাই এখানে পিএইচডি করা। পিএইচডি পৃথিবীর সবচেয়ে দামি ডিগ্রি কি? ডক্টরেট বলেন না। এর উপরে আছে ডিলিট। এখানে আমরা সবাইকে পাওয়া যাবে ডিলিটে গিয়ে পাওয়া যাবে, পিএইচডির উপরে। আর গীবতের একেবারে সর্বনিম্ন কথা হলো এগুলো কোনো কথা, এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো কথা হলো? এটা যদি সামনাসামনি বলতো অসুবিধা হতো না, শুধু ওনার অবর্তমানে বলেছে, এতটুকুতেই নবীজি বলছেন, তোমরা সবাই মরা ভাইয়ের গোশত খাইছো। আপনি একটু ভাবেন, তো ইয়া রাসূলুল্লাহ, সবাই তো এই কথা বলে নাই, সবার ভিতরে একজন বলছে যে এগুলো কোনো কথা। বাকিরা কি করলো? বলে, বাকিরা যে উপস্থিত থেকে সম্মতি দিয়েছে, প্রতিবাদ যে করে নাই, তারা সবাই গীবতের শামিল হয়ে গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমার নবী যদি আজকের দিনে জাহিরি হায়াতের মধ্যে থাকতেন, আমার নবী আমাদের মুখে যদি নবুয়তের পাওয়ার দিয়ে এক গ্লাস পানি খাওয়াইতেন, আমাদের মুখ থেকে যে গীবতের গোশত বের হতো, এগুলো দিয়ে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যেত। এগুলো যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হতো গোশতগুলো, এত গীবত আমরা জীবনে করেছি, এত গীবত আমরা জীবনে করেছি, কথায় 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 চট 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 চট, ঠিক কিনা? জোরে বলেন না। এজন্য বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। জিনার চেয়ে খারাপ কোন গুনাহ আছে ভাই? জিনা হলো নারী পুরুষ অবৈধ মেলামেশা করা। আর বলা হচ্ছে যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে অনেক কঠিন গুনাহ। বলে কেন? জিনার চেয়ে অনেক ভয়ঙ্কর। কেন? কারণ জিনা করার পরে একজন ব্যক্তির ভিতরে ভয় কাজ করে, আমি কি করলাম, হাই হাই আমি কি করলাম। জিনা করার সময় দরজা জানালা বন্ধ করে দেয় যাতে কেউ না দেখে, ঠিক কিনা বলেন না? কিন্তু গীবত করার সময় কেউ দরজা বন্ধ করে না, জানালা বন্ধ করে না। কফি খেতে খেতে গীবত করে, বিরিয়ানি খেতে খেতে গীবত করে, ভাত খেতে খেতে গীবত করে, তরকারির চামচে গরুর গোশত নিতে নিতে গীবত করে, আর ওপেন গীবত করে। আর গীবত করার পরে মনে করে না যে আমি কোনো গুনাহ করছি, এটা মনে করে যেটা কোনো কিচ্ছু না, এটা জীবনের একটা অংশ মাত্র, একজন আরেকজনের বিরুদ্ধে বলছি। অথচ যত শব্দ বলেছেন, যতটা গীবত করেছেন, তত টুকরা গোশত
মরা ভাইয়ের খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি নিজেকে আমি এই ওয়াজ আপনাদের জন্য করছি না, আমার জন্য আমি করছি। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। আমরাও অনেক জায়গায় পারি না মজলিস থেকে চলে আসতে। ধরুন অনেক সিনিয়র মুরব্বী, আমাদের অনেক বড় বড় মুরব্বীরা দেখি যে চলতেছে, ঠিক কিনা কথা জোরে বলেন, চুপচাপ শুনে থাকতে হয় না আর না। বলেন সবাই বলেন, আবার বলেন, একটু জোরে বলেন না ভাই, বলেন আর নয় গীবত, আর নয় পরনিন্দা, নিজে করব না, করার জায়গায় উপস্থিত থাকবো না, থাকবো না। কেউ গীবত করছে, আপনি ছট করে উঠে যাবেন, ঠিক কিনা জোরে বলেন না, জাস্ট উঠে যাবেন। যদি উঠতে না পারেন, সাথে সাথে যার গীবত হচ্ছে তার গীবত স্টপ করবেন। যদি করতে না পারেন, তার পক্ষে বলে দেবেন। ধরেন সবাই মিলে একজনের বিরুদ্ধে বলছে, ঠিক সেই সময় স্রোতের বিপরীতে গিয়ে আপনি বলে দিবেন যে আরে ভাই তুমি খালি ফালতু কথা বলো, ওকে আমি কয়দিন আগে দেখছি নামাজ পড়তে। আরে ভাই তুমি খালি তার বিরুদ্ধে বলতেছো, সে তাকে কদিন আগে দেখছি যে নতুন ব্রিজে একটা বুড়ো মানুষকে রাস্তা পার করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তার জীবনের কোন একটা নেক কথা যদি আপনার মনে পড়ে, আপনি সাথে সাথে মিসাইল, গীবতের মিসাইলকে রকেট লঞ্চার দিয়ে স্টপ করে দেবেন। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। গীবত হলো জেনার চেয়ে ভয়ঙ্কর। এবার আসেন, গীবতের লেভেল আমার মা বোনদেরকে বলি। বর্তমান সমাজে গীবত হয় বেশি। জামাই যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, দেখবেন আপনার ছেলের যার মেয়ে ঠিক করেছেন, মেয়ের বাড়িতে গিয়ে একেবারে সুন্দর করে গাড়ি ভাড়া দিয়ে গিয়ে বুঝিয়ে দেয়। ফুয়াইবেন নানি, ফালতু ফুয়া আছে না, ফুয়ার তয় ন বসতে না, কল করে বলে দেয় অমুক হতা হলো, রেকর্ড নিয়ে হলো। কথা বলে ঠিক কিনা জোরে বলেন না। হতা হলো রেকর্ড করতে লিখুন না, অনেক রেকর্ড নগুলো কিছু হতা হইতাম, কসম বলুন কেন হইবেন। ওই ফুয়া গটিক গুজুন দে ফুয়াইবে, কিন্তু মারাত্মক, খবরদার আত্মীয়তা নগুজুন, এরকম কথা বলে কি বলে না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে মেয়ের ব্যাপারে গিয়ে, ছেলের বাড়িতে গিয়ে ওর মা, ওর বাপ, ওর বংশ খবর নিয়েছেন, এটাকে আমরা বলি বৌনি। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। এই যে চট্টগ্রামের ভাষায় বৌনি বলি, এটা হচ্ছে ভয়ঙ্কর মারাত্মক অপরাধ। ওই ব্যক্তি যদি মারা যায়, সে কাফের হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। যে এই কাজ করে, সে ডিরেক্ট আল্লাহর বান্দার বিরুদ্ধে বলে। আল্লাহর বান্দা যেই দোষ করে নাই, টোটাল করে নাই, সেই দোষ মানুষকে গিয়ে বুঝায়। একটা বিয়ে করিয়ে দেওয়া মানে দুইটা ব্যক্তিকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া। অথচ আমাদের সমাজে হিংসার বশীভূত হয়ে মারাত্মক গীবতের আরেকটা সোর্স হলো হিংসা, ঠিক কিনা বলেন। হিংসা আছে না নাই? বলেন আছে না নাই? হিংসা হচ্ছে ক্যান্সার, কি বলেন তো, যেটা ভয়ঙ্কর ক্যান্সার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা ক্যান্সার, হিংসা, খবর হিংসা, 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 হিংসা যে আমাকে করে, আমি যদি তাকে পাই, তাকে আমি হাদিয়া দেব। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন গীবত করেছেন, হিংসুক। ইমামে হাসান তার জন্য এতগুলো হাদিয়া দিরহাম পাঠিয়েছেন। বলে এগুলো কিসের টাকা? বলে আপনি যে আমার গীবত করেছেন, এজন্য আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। বলে গীবত করার কারণে হাদিয়া দিলেন যে? বলে আপনি আপনার কষ্ট করা ইবাদতের সওয়াবগুলো আমাকে ফ্রিতে দিয়ে দিলেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রাতকে রাত, দিনকে দিন নামাজ পড়ে যেই সওয়াব কামাইছেন, দান সদকা করে যে সওয়াব কামাইছেন, এত পরিশ্রম করে যে সওয়াব কামাইছেন, এক
এক লাইন গীবত করে আমাকে সব দিয়ে দিলেন, তো আমি আপনাকে হাদিয়া দিব না? আমি তো কোটি টাকার বিনিময়ে সওয়াব অর্জন করতে পারবো না। এজন্য মনে রাখবেন, কেউ যদি আপনার গীবত করে আপনি প্রতিবাদ করবেন না, আপনার সওয়াবের পাল্লা ভারী হচ্ছে। ঠিক কিনা কথা যদি বলে, কেউ যদি আপনাকে হিংসা করে আপনি প্রতিবাদ করবেন না, মনে রাখবেন হিংসা হলো ফাঁস। হিংসা কি? আরো জোরে কি? হিংসা হলো সিঁড়ি। কিরি, যে সিঁড়ি আপনাকে আসমান পর্যন্ত নিয়ে যাবে। আল্লামা জারুল্লাহ জামকশরী তাফসীরে কাশফ, পৃথিবীর বিখ্যাত তাফসীর, এই তাফসীরের শেষে একেবারে শেষ লাইনে গিয়ে লিখে দিয়েছেন, কুল্লু সাব্বাকিন মাহসুদুন কুল্লু জি নি'মাতিন মাহসুদুন। প্রত্যেক অগ্রগামী হিংসার শিকার। হিংসা ছাড়া পৃথিবীর কেউ শিল্পপতি হতে পারে নাই, হিংসা ছাড়া পৃথিবীর কেউ রাষ্ট্রপতি হতে পারে নাই, হিংসা ছাড়া পৃথিবীর কেউ মুহাদ্দিস হতে পারে নাই, হিংসা ছাড়া পৃথিবীর কেউ বড় বক্তা হতে পারে নাই। হিংসা তার জীবনে আছে, আছে, আছে। যত হিংসা আছে তার নাম পোস্টারের এই জায়গা থেকে এই জায়গায় এসেছে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো? হিংসা, গীবত সৃষ্টির আরেকটা খাত হলো হিংসা। যার অন্তরে হিংসা আছে, হিংসা অনেকগুলো বিষয়কে ইনভাইট করে। ক্যান্সার যেভাবে কিডনি খেয়ে ফেলে, লিভার খেয়ে ফেলে, ফুসফুস খেয়ে ফেলে, চোখ খেয়ে ফেলে, হিংসা যার অন্তরে থাকবে সে অনেকগুলো জিনিস তার সাথে আঁকড়ে ধরবে। তার মধ্যে একটা হলো লোভ, কথা কোন ঠিক কিনা, আরেকটা হলো গীবত, আরেকটা হলো চুগলখড়ি, আরেকটা হলো কুধারণা, আরেকটা হলো জুলুম। ঠিক কিনা জোরে বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে, দেখে লো রাসূল। সবাই বলেন রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, দেখে লো সবাই বলেন রওজা পাকের, সবাই মিলে মিলে বলেন দেখে লো আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী
পাঠিয়ে দিলাম শিয়রে দেখিল একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গীবত থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার বলেন, বাঁচার গীবত থেকে বাঁচার প্রথম উপায় হলো নবীজির আদব। একটু জোরে বলেন না। আমি আপনাকে একটা কথা বলি, আশা করি আপনি জীবনে আর গীবত করতে পারবেন না আজকের পর থেকে। আপনাকে কোটি টাকা দিলেও পারবেন না। কেমনে? ধরেন কবরে যাওয়ার পর যেই মাত্র, প্লিজ সবার চোখ আমার দিকে, আজকের মাহফিলের সেরা কথাটা বলতেছি এখন, নিঃশ্বাস স্টপ থাকবে। আমার নবীকে দেখিয়ে যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে যদি নবীজি মুখটা ফিরিয়ে ফেলে, আপনি একবার ভাবেন, শুধু একবার ভাবেন। প্রধানমন্ত্রী মুখ ফেরা কিচ্ছু আসে যায় না, রাষ্ট্রপতি মুখ ফেরা কোনো অসুবিধা হবে না, চেয়ারম্যান সাহেব মুখ ফিরিয়ে ফেলো, এলাকা ছেড়ে চলে যাব। কিন্তু কোন কারণে যদি নবীজি কবরে মুখটা ফিরিয়ে ফেলে, এই পৃথিবীতে আর কেউ নাই যে আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ যদি রেগে যায়, নবী পক্ষে দাঁড়াবে আমাদের। কিন্তু নবী যদি নারাজ হয়ে যায়, আর দাঁড়ানোর কেউ। এখন গীবত থেকে কি হয়? হাদিসে পাকে আছে, আমার নবীর আমলে গীবত যখন কেউ করত, তার মুখ থেকে গীবতের দুর্গন্ধ বের হতো। আচ্ছা, আপনি সামান্য দাঁতের দুর্গন্ধের কারণে, আমার নবী কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করে দিয়েছেন, কেন? দুর্গন্ধ বের হয়। সামান্য পেঁয়াজের দুর্গন্ধের কারণে নবীজি পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে মানা করেছেন। আমাদের দাঁত যদি 2-3 দিন ব্রাশ না করি, তার পাশে হাঁটা যায় না। আচ্ছা, আপনি বলেন তো গীবতের দুর্গন্ধ কেমন হতে পারে? গীবতের দুর্গন্ধ এমন ছিল যে ফেরেশতারা গীবতকারী থেকে 1 মাইল দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এখন গীবত করতে করতে নবীজি বলছেন যে হাদিসে, প্লিজ, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাসরের মাঠে ওই ব্যক্তি সেভাবে উঠবে যে দুনিয়াতে যেভাবে মারা গেছে। আচ্ছা, ছট করে আপনি কারো গীবত করতেছেন, ঠিক সেই সময় যদি রুহটা কবজ হয়ে যায়, কথা বলে না, কথা বলতেছে না, কথা বলতেছে না। আপনি কারো গীবতে লিপ্ত, ঠিক সেই সময় আপনার জানটা কবজ হয়ে গেছে, মানে আপনি গীবত করতে করতে মরে গেলেন। আপনি যখন গীবত করেন, তখন কি আজরাইলকে বলেন 10 মিনিট পরে আসো? এরকম বলার কোনো সুযোগ আছে? আমি গীবতটা শেষ করি, এরপর আসিও, বলার সুযোগ নাই। এজন্য সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনাদের জীবনের সবচেয়ে দামি একটা ব্যাপার ছিল চুপ। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না, চুপ, কথা বলে না। বুম মারলেও কথা বের হয় না, বুম মারলেও কথা বের হয় না। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা কথা বলে 2 মিনিট, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। আর কথা নাই। উনি কি কথা জানে না? জানে, বলে না। দেখবেন আপনি অনেক বুজুর্গ আলেম যারা, বড় আলেম যারা, কথা বলে না, বলা শুনুন, ঠিক আছে, হায়ুন্নি, বাস। আপনি ওনার সামনে গিয়ে যে কারো গীবত তুলবেন, কারো বিরুদ্ধে বলার কোন পরিস্থিতি সৃষ্টি করবেন, এই সিস্টেমই উনি রাখেন নাই। উনি আপনার এত কাছে যায় নাই যে আপনি এভাবে কিছু বলতে পারেন। উনি আপনাকে বাজি বালা শুননি, হায়ুন্নি, আচ্ছা দোয়া বিজ্জন,
তাহন হাইজন এইভাবে অমুক এল্লে বলে, ওই বলে কি করি ফেলেই বলে না, এমনি অলি হয় নাই। অলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো মুখ বন্ধ, ঠিক কিনা কথা জোরে বলেন না। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। ওমান সামাতা নাজা, যে চুপ থাকে মুক্তি পায়। চুপ থাকতে হবে। মজলিস চাইবে যে আপনি বলে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার নবী বলেছেন মাইয়াসবাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসবাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থান আমি নবীর কাছে হেফাজতে রাখবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন কবরে গেলে যদি দুর্গন্ধের কারণে নবীজি আসতে না পারে, কথা বলো না, কথা বলো না। কবরে যদি গীবতের দুর্গন্ধের কারণে নবী যদি আমাদের কবরে না আসে, 90 বছর হায়াতের কোনো মূল্য পুকুরে ফেলে দিয়েছেন, হায়াত শেষ। যেটা জেনার চেয়ে খারাপ, যেটা দুর্গন্ধের কারণে ফেরেশতা দূরে চলে যায়। আজকে থেকে চুপ থাকতে পারবো? একটু হাত ধরে চুপ থাকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কারো গীবত আপনি করে ফেলেছেন, মাপ চাইবেন কিভাবে? জীবিতদের এক সিস্টেম, মৃতদের আরেক সিস্টেম। যার গীবত করেছেন উনি মরে গেছে, মনে রাখবেন গীবতটা হচ্ছে যে জাগা সম্পত্তির মতো হক। কারো জাগা খেয়ে ফেললে যেরকম হক খাইছেন, গীবত করলেও সেরকম হক খাইছেন। এটা আল্লাহ মাফ করবে না, ওই ব্যক্তিকে মাফ করতে হবে। কারো টাকা খেয়ে ফেলা, জাগা খেয়ে ফেলা, কারো ফল মাল চুরি করা, কারো সম্পদ দখল করে ফেলা, এটা যেভাবে হক খাওয়া, গীবত বান্দার হক, আল্লাহ মাফ করবে। আজকের মাহফিল থেকে গিয়ে বাসায় বসে লিস্ট করবেন, ভেবে ভেবে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে স্মরণে এনে দাও, আমি কার কার বিরুদ্ধে তার বর্তমানে বলেছি। তখন আপনি স্মরণ করে করে নামগুলো লিখবেন, লিখে লিখে তার কাছে গিয়ে বলবেন, ভাইজান আমি আসলে খেয়াল করি নাই, একদিন আপনার ব্যাপারে এরকম কথা চলতেছিল, ওখানে আমি উপস্থিত ছিলাম, আমাকে মাফ করে দেন। নিয়মটা এভাবে, আমি বলেছিলাম বলার দরকার নাই, আমি উপস্থিত ছিলাম, আপনার বিরুদ্ধে এরকম কথা হচ্ছিল। কথা শব্দগুলো খেয়াল করেন, কথা অমুক বলতেছে, তখন আবার মিথ্যা হয়ে যাবে, তার বিরুদ্ধে গীবত হয়ে যাবে। অনর বিরুদ্ধে অমুকে হই দেয়, এবার এবার বিরুদ্ধে গীবত গিয়া অনেক ব্যবসাতে কিন্তু গীবত, আবার গীবত বুঝছো না। অতএব আপনার বিরুদ্ধে কথা হচ্ছিল, বলেন না মুখে মুখে, আমার বলেন আপনার বিরুদ্ধে কথা হচ্ছিল। কে করতেছে দরকার নাই, কথা হচ্ছিল এক জায়গায়। কোন জায়গায়? এক জায়গায়, গুমদন্ডি না শাকপুরা না ব্রিজের ওই পারে না আগ্রাবাদে, দরকার নাই। শব্দগুলো খেয়াল করেন, আপনার বিরুদ্ধে এক জায়গায় কথা হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি ওখানে ছিলাম। আসলে গীবতের ব্যাপারে আমি শুনেছি যে উপস্থিত থাকলেও গীবত হয়ে যায়। তো আপনার ব্যাপারে যদি কোনো কিছু কুধারণা করে থাকি, ভুল বলে থাকি, আমাকে একটু মাফ করে দিয়েন। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এটা হলো জিন্দার কাছ থেকে মাপ চাইতে হবে। আর মরার কাছ থেকে কেমনে? তার কবরের পারে যাবেন, যাইয়া তার জন্য সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ যা যা জানেন পড়ে তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। যতটা গীবত করেছেন মনে পড়বে, ততবার জিয়ারত করবেন। এটা এরপরেও মাফ হওয়ার সম্ভাবনা তেমন নিশ্চিত না। এটা একটা করিন আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, হয়তো আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন। না হলে হুজুর আপনার ওয়াজটা মানলাম না, যদি না মানেন এক লাইন কথার জন্য 20 বছরের নামাজ দিয়ে ফেলতে হবে। কথা বলে না, কথা বলে না। এক লাইন কথা 20 বছরের নামাজ, এক লাইন কথা 50 বছরের নামাজ, এক লাইন কথা 90 বছরের নামাজও। নামাজ, জিকির, দোয়া, তেলাওয়াত, ওই চার দোকানে বসে বসে গীবত যে করেছেন, প্রত্যেক কাপে কাপে যে গীবত করেছেন, নামাজ দিয়ে ফেলতে হবে, ইবাদত দিয়ে ফেলতে হবে। কথা চলে বলে ঠিক কিনা? বাস আল্লাহ পাক
আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেক মানুষ বলে হুজুর দোয়া করিয়েন, দোয়া করিয়েন, দোয়া করিয়েন, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেবকে দেখলে দোয়া করিয়েন, ইমাম সাহেবকে দেখলে দোয়া করিয়েন, খতিব সাহেবকে দেখলে দোয়া করিয়েন, হুজুরকে দেখলে দোয়া, এত দোয়া করি ভাই, দোয়া যাই করি। আপনি দোয়া যদি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমেনেও করান, আপনার ভিতরে যদি তিনটা গুণ থাকে দোয়া কবুল হবে না। তিনটা দোষ, একটা হলো গীবত, একটা কি, একটা হলো হারাম খোর, পেটে হারাম খাবার, আর একটা হলো বাবা মার বদদোয়া। কয়টা জিনিস? একটা হলো বাবা মার বদদোয়া, একটা গীবত, একটা হারাম। এই তিনটা অভ্যাস যদি আপনার জীবনে থাকে, আপনার জন্য পৃথিবীর বিখ্যাত আলেম এসে দোয়া করলেও ওই দোয়া কবুল হবে হবে। একেবারে 20 বছর ধরে নামাজ পড়লেও কোনো নামাজ কবুল হবে না। গীবত যে করে তার কোনো নামাজ কবুল হবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি অনেক দূরে ঢাকায় যাব জুমার নামাজ পড়াতে, আপনাদের মাহফিল ছেড়ে ইনশাআল্লাহ। আমার বিষয় আশা করি আমি বুঝাই দিতে পেরেছি। ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দান করে আমি আরো বিস্তারিত ধর্ম ও কালচারের মধ্যে পার্থক্য কি? ধর্ম হচ্ছে আল্লাহর দেওয়া, কালচার হচ্ছে মানুষের বানানো। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না? ধর্ম কে দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন ধর্মের ভিতরে মেহেদি অনুষ্ঠানে এক কালার শাড়ি পরবে মেয়েরা, এক কালার শাড়ি পরবে ছেলেরা। কে দিয়েছে? নহর। নহর। কুরবানি গরু কে দিছে? 10 ফুট ফার্নিচার কে দিছে? এখন যদি বলেন যে ভাই এগুলো করবেন না, এগুলো কি করছেন, বলে এগুলো সমাজের কালচার। কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। ধর্ম হলো আল্লাহ এবং রাসূলের মাধ্যমে পাওয়া, কালচার হলো মানুষের মাধ্যমে পাওয়া। ধর্মের ভিতরে ইসলাম এটা একটাই আল্লাহর মনোনীত ধর্ম। এখানে নেগেটিভ আর পজিটিভ কিছু নাই, পুরোটাই পজিটিভ, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর কালচারের মধ্যে কিছু ভালো আছে, খারাপও আছে। মাহফিল একটা কালচার, মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? এটা ভালো। আবার মেহেদি অনুষ্ঠান একটা কালচার, আন্তর্জাতিক ভণ্ড, ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসিফ ভাই রিকোয়েস্ট করছেন, ঠিক আছে। ওই বলহালির মানুষ তো আর মহব্বত করে, আইও বলহালির মহব্বত করি, আর মিক্য সল করিব। আজি যে ওয়াজ করছি আমল করিবেন না ওরা? ইনশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। কালকে থেকে গীবত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কিয়াম ওয়া বয়স নই না, আর হত শুনিবেন, আর হত শুনিও, আর হত শুনিও। মিলাদ করি দাও, বয়স নই না বাজি এতারা ইতারা না বুঝে। আর এখন আর ইল্লা আগুন না সিল্লিবে সংযোগ আছে না, ওয়া হ বছর আসিল্লে বলে মানুষ না বুঝে। আসলে উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, कि नूर बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, कि महर कब से निकाबों में है, उन्हीं की बूमा या समा है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रही है, उन्हीं की रंगत गुलाबों में है। उठा दो पर्दा दिखा दो कि नूरे কবরে গিয়ে উঠাও সে পর্দা দেখাও সে চেহারা, খোদার জ্যোতি রয়েছে পর্দায়, জগৎ আঁধারে
কত কালারে অন্ধরাত রয় খুদায়ে কাহার है गज़ब पर खुले हैं बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है खुदाए उन्हीं की बूमा या समन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं से गुलशन महक रही है उन्हीं की रंगत गुलाबों में है তাহলে ওই বাকি কিয়াম মিলাদ আপনারা শেষ করবেন আর কি হ্যাঁ কিয়াম করতে আজকে করে দেবেন দেবাজি দেয়া ভালো লাগতো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া मेरे आका वो अता दे तुम अता लो वो वही चाहे जो चाहो क्यों रज़ा मुश्किल से डरिए जब नबी मुश्किल कुशा हो या नबी या हबीब अस्हाब नबी और शुहदाए किराम गोले बागे रिसालत पे लाखों सलाम गौसे आज़म इमाम तो का वन्नो का वन्नो का जलवा शान कुदरत पे मुस्तफा मेरा महफिला सलाम शुमए बज़ में हिदायत पे आंखों सलाम छोड़ सिरकुटी आका पे अब शाह मुर्शी क़िबला तो इरशाद नाएबे मुस्तफा आका सो इरशाद बोले बागे रिसालत
لاکھوں سلام شمع بز میں ہدایت پہ اولاد مصطفیٰ قبلہ گو سے بندار خواجہ خواجے کا خواجہ غریب وارث اعلیٰ حضرت صدر الفاضل غازی شیر ہے بڑا ہے جن مصطفیٰ ایسے پیرے تربیت پہ مصطفیٰ جان رحمت لال شمع بز میں یا الہی صدقہ میلاد رسول سلام آز جانا او قبول مدینے کے چاند ہزار کروڑوں سلام مدینے کے چاند سلام بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیل خصالہ صلو علیہ وآلہ সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। একটু গরম দিন। আগামী 17 অক্টোবর শুক্রবার আপনাদের 7 নং ওয়ার্ড পশ্চিমবঙ্গ দৌলত তালুকদার জামে মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। 18 অক্টোবর শনিবারেও প্রোগ্রাম হবে। ওখানে আলোচক থাকবেন সৈয়দ আহমদুল হক মিসবান্ডারি সাহেব, আমার প্রিয় ভাই ছোট ভাই রায়হান জালালি, আব্দুল্লাহ নোমান। আর 17 অক্টোবর থাকবে মুফতি শহীদুল্লাহ বাহাদুর, মুফতি আব্দুল মুত্তালিব সহ অসংখ্য ওলামায়ে কেরাম থাকবেন। আল্লাহ তাআলা বোয়ালখালীর মানুষকে হাজার হাজার মাহফিল করার তৌফিক দান করুন, আমাদেরকেও হাজার হাজার আশার তৌফিক দান করুন। সবাই একে অপরের জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے، یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو، جب پڑے مشکل شہ مشکل کشا کا ساتھ ہو۔ اے اللہ প্রতিভা ইয়াং জেনারেশন জমাদার হাট এসি মুশান মাহফিলকে তুমি কবুল করো।
যেদিন থেকে নিয়ত করেছে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও, স্বভাবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইতে রাসূলের সকল সদস্যগণ, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিনগণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গাউসুল আজম শাহিন সাহেব বগদাদ, খাজা চৌরবি শ্রী কুটি আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-ফিসানি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, শাহজালাল ইয়মনি, হযরতে পিঠান আউলিয়া, হযরতে ওসিয়ুর রহমান ফারুকি, হযরতে আল্লাহ হরবাঙ্গিরি, হযরতে আল্লাহ আল্লামা ইদরিস রাজভী সাহেব কিবলা সহ আল্লাহ বিশেষ করে উস্কাইন দরবার শরীফের আলী রেজা কানু শাহ রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহদের রওজায় সওয়াব। আল্লাহ আমাদের কারো মা কবরে আছে, কারো বাবা কবরে আছে, দাদা দাদি নানা নানি কবরে আছে। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, লেবাসগুলোকে জান্নাতে লেবাস করে দাও। আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল আমল করার তৌফিক দাও। আল্লাহ অনেকক্ষণ ধরে ওয়াজ শুনেছি, প্রায় 4 থেকে 5 জন বক্তার ওয়াজ আমরা শুনেছি। আল্লাহ আমরা যেন একটা হলেও আমল করতে পারি, একটা লাইন হলেও আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে গীবত মুক্ত হওয়ার তৌফিক দাও, আমাদেরকে চুগলখুরি মুক্ত হওয়ার তৌফিক দাও, আমাদেরকে কুধারো থেকে মুক্তি দান করো রব্বুল আলামিন। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ যুবকদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ হালাল খাওয়ার তৌফিক দাও, সত্য বলার তৌফিক দাও, সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা রব্বানা উরযুকনা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত। আল্লাহ ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ওয়াল আফওয়া ইনদাল হিসাব ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভার ফুসফুসের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ আবু তৈয়ব খান দোয়া চেয়েছেন আম্মাজান মৃত রেহেনা আক্তারের জন্য, আল্লাহ তার হকে দোয়া কবুল করো। আল্লাহ আমাদের মরণ হাসপাতালের বিছানায় দিও না আল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ, আল্লাহ আগুনে পুড়ে মরণ দিও না আল্লাহ, পানিতে ডুবে মরণ দিও না। আমাদের মরণ যেন জুমার নামাজে হয়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়। রব্বুল আলামিন দুনিয়া থেকে যেদিন চলে যাব, আমার নবীজির চেহারা মোবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আল্লাহ দুনিয়ার সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।